জ্বর হলে কি করতে হবে, কিভাবে জ্বর কমাতে হবে, এই নিয়ে বেশ কিছু ভিডিও দেখলাম বাংলাদেশের ডাক্তারদের তৈরি। ওখানে 5টা কথা বলেছেন ওনারা। এখন 5টা কথা দেখি। কি প্রথমে হচ্ছে পাতলা কাপড় পরিয়ে দেবেন, অ্যাবসলিউটলি পারফেক্ট। পাতলা কাপড় পরিয়ে দেওয়াটা ভালো, বেশি জড়িয়ে রাখবেন না। গা মুছিয়ে দিবেন। সেকেন্ড। থার্ড হলো গোসল করিয়ে দিবেন। ফোর্থ হলো মুখে খাওয়ার প্যারাসিটামল খাওয়াবেন। ফিফথ হলো সাপোজিটরি দিবেন। চলুন এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করি। কিন্তু ব্যাখ্যা করার আগে আপনাদেরকে বলি, জ্বর হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এই যে থার্মোমিটার আছে, থার্মোমিটার ব্যবহার করতে হবে। মাথায় হাত দিয়ে জ্বর মাপার কোনো সিস্টেম না। আপনি এইটা বগলে রাখবেন। গ্লাস থার্মোমিটার হলে এইটা 2 থেকে 3 মিনিট, 1 মিনিট বলে এখন আর বলা হয় না। আর ডিজিটাল হলে তো আপনি এখানে দেখবেন কত উঠে যাবে। জ্বর যখন 100-এর বেশি হবে তখনই প্যারাসিটামল দেবেন। কেন 100-এর বেশি? কারণ জ্বরটা কিন্তু শরীরের বন্ধু, অর্থাৎ রোগ জীবাণু মারার জন্য শরীর এই তাপমাত্রা তোলে। যেমন আমরা পানি ফুটিয়ে জীবাণু মারি, শরীরের তাপমাত্রা উঠিয়ে নিয়ে জীবাণুগুলোকে হত্যা করার চেষ্টা করে। তো আমি শরীর যখন জীবাণুগুলোকে হত্যা করার চেষ্টা করছে, তখন আমি যদি পানি ঢেলে দিই বা প্যারাসিটামল দিয়ে বা কোনো কিছু দিয়ে জ্বর কমাই, তাহলে কি কাজের কাজ হবে? না, হবে না। তো এটা করা যাবে না। আর গা মুছিয়ে দেওয়া ফার্স্ট লাইন হিসাবে কোনো জায়গায় কোথাও নাই। আপনি অনেক জ্বর হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি জ্বর কমাতে চান, গা মুছে দেন। কারণ গা মুছে দিলে 15 থেকে 30 মিনিটের মধ্যে জ্বর কমবে। আর কিন্তু বেশিক্ষণ থাকবে না, আবার চলে আসবে 1-1.5 ঘন্টার মধ্যে বা 2 ঘন্টার মধ্যে আবার ফিরে আসবে। আর যদি আপনি প্যারাসিটামল খাওয়ান তাহলে 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে জ্বর কমবে। সাপোজিটরি দিলে 1 ঘন্টার পরে জ্বর কমবে। সাপোজিটরি কিন্তু কখনোই তাড়াতাড়ি জ্বর কমায় না। বড় জ্বর প্যারাসিটামল খাওয়ার ওষুধে সমান সমান হতে পারে, অনেকগুলো গবেষণা বলেছে পরে করে। কারণ কি? কারণ হচ্ছে সাপোজিটরিতে বায়োঅ্যাভেলেবিলিটি, মানে সাপোজিটরি দেওয়ার পর শরীরের ভিতরে যে শোষিত হয়ে অ্যাবজর্পশনে ঢোকা, সেটা খুব ইরেটিং। গবেষকরা দেখেছেন এটা 24 থেকে 92% পর্যন্ত অ্যাবজর্পশন হয়। অর্থাৎ কতটুকু শরীরের ভিতরে ঢুকবে কেউ বলতে পারে না, ঠিক ঠিকানা নাই। এমনকি একই লোককে বিভিন্ন সময় দিয়ে দেখেছেন তার শরীরে বিভিন্ন সময় বিভিন্ন মাত্রার প্যারাসিটামল ঢোকে। কারণ হচ্ছে তার র্যাকটামটা কিন্তু একটা স্টোরেজ ভল্ট, সেটা ওই কোনো কিছু শোষণ করার জন্য নাই, এটা পায়খানা ধরে রেখে বের করে দেওয়ার জন্য। আর র্যাকটামের ব্লাড সাপ্লাইটা একেবারে ইরেটিক, এর কোনো ঠিক ঠিকানা নাই। ছোটো বাচ্চাকে আপনি সাপোজিটরি দিলেন, পেপার্স করে দিলেন, তারপর সে কোঁত করে চাপ দিয়ে সাপোজিটরিটা বের করে দিতে হতে পারে। কিংবা মলের ভিতরে ঢুকে গেল ওখানে গিয়ে, তাহলে তার অ্যাবজর্পশনই হবে না। এই কারণে সাপোজিটরি কিন্তু প্রথম লাইন অফ মেডিসিন হিসাবে কোথাও উল্লেখ করা নাই। তবে কেউ যদি মুখে খেতে না পারে, কোনো কারণে গলায় সার্জারি হয়েছে, কোনো সমস্যা হচ্ছে, তাকে ডাক্তাররা খেতে দিচ্ছেন না, তখন সাপোজিটরি দেওয়া যেতে পারে। তাহলে বিষয়টা পরিষ্কার করার জন্য আজকে যে ভিডিও করলাম, জ্বর হলে আপনি কি করবেন সেটা এই আলোচনা।